মুসলমানদের রোজা মাস চালু হয়ে গেছে, ভালো করে খোঁজ নাও। সূর্য ওঠার থেকে সূর্য ডোবা পর্যন্ত রোজা পালন করছে 1 মাস। জল পর্যন্ত দূরের কথা, থুতু পর্যন্ত ঘেটে না। আর আমি মাসে একটা একাদশী, আমার হাত গেল, পা গেল, কোমর গেল, সব ভেঙে শুনে এক জায়গা জড়ো হয়ে গেল। একাদশীর ফদ্দ দিচ্ছে কি 5 কিলো শাকালু, 3 কিলো রাঙালু, 2 কিলো ক্ষীর, 1.5 কিলো দুধ। বেশি কিছু করতে হবে না, লাস্টে পেঁপে দিয়ে পায়েস করবে, ওটা 500 মতো। 200 গ্রাম কাজু, আর কিছু না, বলবো না, থাক। এ বলছে আমার কিছু লাগে না, 20টা রুটি দিলেই হয়ে যায়। রুটি খেলে তো একাদশী হয়নি, ওকে বলে আটাদশী। 1 মাস রোজা পালবে আর আমি একদিন একাদশী পালবো, আমার কষ্ট হচ্ছে। মনে রাখবেন, কারা? আমরা নিজেরা দোষে নিজেরা পিছিয়ে গেলাম। কেন? মুসলমানদের মৌলভী সাহেব রাস্তা দিয়ে চলে যায়, বড় দাড়ি, মাথায় টুপি, লুঙ্গি, পাঞ্জাবি পরা। সবাই তাকে মুসলমান বাড়ির ছেলেরা কি বলে? সালাম আলাইকুম, সম্মান করে। সে কি বলে? ওয়ালাইকুম সালাম। হিন্দু বাড়ির বৈষ্ণব রাস্তা দিয়ে চলে যায়, হিন্দু বাড়ির লোকরা কি বলে? হরে কৃষ্ণ। দাদু নিজেও করবেনি, যে করতে যাচ্ছে তাকেও বাধা দিচ্ছে। হ্যাঁ, মনে রেখো, যে মরবে নিজের দোষে, কি করবে তার হরিহর দাসে। যে মরবে আপন দোষে, আপন দোষে, কি করবে তার বলরাম দাসে। বলরাম দাসে। জানিয়া শুনিয়া জীবের ভক্তি না জন্মাইল, মহাপ্রভু বলে মোর কিছু এলো না গেল, কিছু এলো না গেল। আমি বলার মালিক বলে যাব, তুমি শোনার মালিক শুনবে, ইচ্ছে তোমার। ঠাকুমা জীবনে কোনোদিন হরিনাম নেয় নাই, গুরু দীক্ষা নেয় নাই, গলায় তুলসীর মালা দেয় নাই। নাতনি যখন ঠাকুমার পায়ে হাত দিয়ে প্রণাম করছে, ঠাকুমা আশীর্বাদ করছে, তুই 100 ছেলের মা হবি। একটা নিয়ে পারেনি, গোটা পাড়া জালি ছেড়ে দিচ্ছে, বলে 100 ছেলের মা হবি। আশীর্বাদ করবে, সত্য কহিবে, বিনয়ী হইবে, বিনয় হইবে না কহিবে পরধনে আস। পরধনে ইথে যদি মুক্তি না পাও, জামিন রইল তুলসী দাস। জামিন রইল তুলসী দাস। মনে রাখবেন, হিন্দু বাড়ির ছেলে মেয়ে হয়ে তুমি সব সময় নিজের ধর্মকে সম্মান করবে। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। হযরত মুহাম্মদ মুসলমানদের ধর্মগুরু, সে তার মুসলিম ভাই ছেলে মেয়েদের বলেছিল, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, সে তার খ্রিস্টান ছেলেদের বলেছিল, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল, আমি স্বয়ং ভগবান। সেই মাটিতে জন্ম হয়েছে তোমাদের। মাধব দাসের মা নিজের ছেলের আহার দেওয়ার জন্যে কাজ নিল পরের বাড়িতে। নীলাচলের জমিদারের ঘরে কাজ নিয়েছে। জমিদারের ঘরে কাজ নিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে। সন্ধেবেলায় আঁচল পেতে দাঁড়ায়। জমিদার মশাই 2টো আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। একটা এসে নিজে খায়, একটা ছেলেকে জল দিয়ে ভিজিয়ে খাওয়ায়। আজকে যখন মা আঁচলটা পেতে দাঁড়িয়েছে, জমিদার মশাই 2টো রুটি ছুঁড়ে দেওয়া মাত্র রুটি 2টো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। কুকুর দাঁড়িয়েছিল, ছুটে গিয়ে 2টো রুটি মুখে করে তুলে নিল। মা বলে উঠল, শোনো, আমার ঘরে একটা ছোট্ট ছেলে আছে, আমি ঘরের দরজাটা খুললে আমার ছেলে আমার কাছে বায়না করবে, তুমি একটা রুটি নাও, একটা রুটি আমায় দাও। অবলা জীব মায়ের কথাটা বোঝেনি, 2টো রুটি মুখে করে নিয়ে পালিয়ে গেছে। অনেকক্ষণ পরে মা যখন ঘরে ফিরে এসেছে, ছেলে গিয়ে মায়ের আঁচলটা টেনে বলছে, মা আমার খাবার এনেছো? মা, মাধু আজকে খাবার পাইনি বাবা, কিন্তু মা আমার যে ভীষণ খিদে পেয়েছে। ও বুঝেছি বুঝেছি, শোনো,
আমি আমি বলছিলাম কি তোমার বড্ড খিদে পেয়েছিল তাই তুমি খেয়েছো। না রে বাবা, মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা ভগবানকে উদ্দেশ্য করে বলছে, প্রভু আমি জানি কি আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো আহার তুলে দিতে পারলাম না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে প্রাণ ত্যাগ করব ঝাঁপ দিয়ে। তুমি ওকে দেখো, আমি তোমার চরণে রেখে গেলাম ওকে। আস্তে, এই যে আপনারা যারা কীর্তন দিচ্ছেন, এই যে আসনটা পেতে দিয়েছেন, এই যে বসেছে, ভক্তরা চলে যাওয়ার পরে গৃহে কীর্তন শেষ হওয়ার পরে আপনারা কোনো শুদ্ধ একটা ভালো কৌটো বা ভালো পুটুলির মধ্যে যে আসনে ভক্তরা বসেছে সেই চরণের ধুলি কুড়িয়ে বেঁধে একটা ভালো জায়গায় রাখবেন বাড়ির। যখন পরিবারের মৃত্যু পথযাত্রী কেউ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে, চলে যাচ্ছে পৃথিবীর মায়া কাটিয়ে, এই ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি এক চিমটি তার বদনে দেবেন, তার ঈশ্বর চরণ প্রাপ্তি হবে। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনের বল। ভক্তমণ্ডলী মায়েরা, মাধু তো মায়ের আঁচলটা ধরে আছে শক্ত করে। মা চলে যাবে, ছেলে ঘুমিয়ে পড়েছে, মা ভাবলো মা চলে যেতে যাইছে। মাধু মনে মনে ভাবছে জীবনে অনেক খাবার পাবো, মা গেলে আর মা পাবো না। আঁচলটা ধরে আইল, এক পা, দু পা, তিন পা, অমনি আঁচলের টানে মাধু, আঁচলের টানে মাধু জাগি যাবই ঠালো। আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। ওই নয়া চলে গো তাই গৌর হরি হরি বল। ওগো জাগিয়া বৈঠাল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা গো আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। ওগো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি? মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমি আর খাওয়ার চাইব না মা। মা গো আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমি আর খাওয়ার চাইব না মা। মা গো আমায় ফেলে চলে যেও না। হরি আর বল। খাবার চাইব না মা, আমায় ফেলে যেও না। আর খাবার চাইব না মা, আমি কি তোমার বোঝা হলাম নাকি? আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা গো আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা তুমি আমায় ফেলে চলে যেও না, আমি তোমার ছেলে, তোমায় কথা দিচ্ছি আজ থেকে আমি তোমার কাছে কোনোদিন খাবার চাইবো না। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে ছেলেটার বয়স হয়ে গিয়েছে 12 বছর। বাবা যদি না থাকে, মায়ের ক্ষমতা আছে একসঙ্গে 10টা ছেলেকে মানুষ করে দিতে পারে, কিন্তু মা যদি না থাকে বাবার ক্ষমতা নেই একটা ছেলেকে ঠিক মতো মানুষ করে দেবে। কদিন কেটেছে? 12 বছর কেটে গিয়েছে। বন্ধুদের সঙ্গে খেলতে গেছে, বন্ধুরা জিজ্ঞাসা করছে, আরে মাধু তোর জীবনে তোর মা ছাড়া কে আছে? বলে মাকে গিয়ে জিজ্ঞাসা করি। মাকে গিয়ে যখন জিজ্ঞাসা করলো, মা কি বললো? ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণ, সর্বকারণে কারণ।
কারণ মায়ের চরণে বিদায় নিয়ে ছেলে চলে এসছে কোথায়? পুরীধাম, এইখানে নিতাই গৌর বসে শুনছে। হ্যাঁ, হাত তুলুন কারা কারা পুরী গিয়েছেন দেখি একটু। পুরী পুরী পুরী। আচ্ছা, পুরীতে কি লোকে বাংলায় কথা বলে? বলে না? হিন্দিতে কথা বলে? কিসে বলে? উড়িয়ায় বলে। একটা ছোট লাঠি আছে, মাথায় করে বাড়ি দেয়, কি বলে? ঢাইগিরি চলো, ঢাইগিরি চলো। কি বলছো? বলে চটপট চলো, দাঁড়িয়ে থাকলে হবে নি, পিছনে অনেক লোক আছে। মাডুদাস বসে পড়েছে গাছের তলায়, জগন্নাথ দেবকে ডাকছে, মতে করি দে রে নন্দলালা। হিন্দি বাংলায় নয়, উড়িয়াতে বলছে, নীলাচলের কেদরওয়ালা। মতো কারি দে বাহু তুলে, নীলাচলে টাগরওয়ালা। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। উলুধ্বনি। মতো কারি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। ঠাড়রে চৌড় পড় কি না পড়ু, ঠাড়রে চৌড় পড় কি না পড়ু, মোর কোড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না দিলে না রে, তো না দিলে না। মতো কারি দে রে তাই নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। মতো কারি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। প্রেম সে হরি হরি বল, তালি দিয়ে। বাহ। জগন্নাথ নরেন্দ্রে স্নান করি, পিদিব তীড়ক চিতা। লাউ খড়কে দর ধরি ধরি, বজৈব মোহে পধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করো। নরেন্দ্রে স্নান করি, পিদিব তীড়ক চিতা। লাউ খড়কে দর ধরি ধরি, বজৈব মোহে পধিকা। ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না দিলে না রে, তো না দিলে না। হরি হরি মতো বল। কারি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। মতো কারি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। মতো কারি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। ওই না নীলাচলে টাগরওয়ালা, নীলাচলে টাগরওয়ালা, নীলাচলে টাগরওয়ালা, নীলাচলে টাগরওয়ালা। আরে বলিও ভাই জগন্নাথ দেব কি জয়, বলরামচন্দ্র কি জয়, সুভদ্রা মাইয়া কি জয়, ঘুম পাচ্ছে কি? জয়। ঘুম পাচ্ছে বলে জয় নাকি? ঘুম পেলে বড় ভয়। বেহুলা ঘুমিয়েছে, লক্ষিন্দরকে সাপে কাটলো। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে, নিমাই ঘর ছাড়লো। খবরদার ভালো করে বলে না, মতে করি দে রে নন্দলালা। নীলাচলে টাগরওয়ালা, ধ্বনি হরি মতো বল। কারি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। মতো কারি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা। মতো কারি দে রে নন্দলালা, নীলাচলে টাগরওয়ালা।
নীলাচল টাগর বালা নীলাচল টাগর বালা আর বলে ভাই জগন্নাথ দেব কি জয়। বলরামচন্দ্র কি জয়। সুভদ্রা মাইয়া কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি আগামীকাল একাদশী জগন্নাথ ঘরণী লক্ষ্মীকে জগন্নাথ দেব পাঠিয়ে দিয়েছে, তুমি যাও, আমার ভক্ত বিনা উপবাসে বসে আছে, তুমি গিয়ে ভক্তকে প্রসাদ সেবা করিয়ে এসো। হ্যাঁ, মনে রাখবেন প্রত্যেকদিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে ভোগ দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা। সব থেকে বড় বৈচিত্র্য কি, একটার উপরে একটা হাঁড়ি বসানো রাখা হয়, নিচের হাঁড়িটা একদম বড়, তারপরেরটা বড়, তারপরেরটা বড়, তারপরেরটা ছোট, ছোট হয়ে উপরেরটা একদম ছোট্ট। আগুনে জ্বালানিটা একবারই দেওয়া হয়, কিন্তু আশ্চর্য কি, যে হাঁড়িটা সবার উপরে থাকে ওইটা সবার আগে হয়ে যায়, যেটা সবার নিচে থাকে সবার শেষে হয়। জগন্নাথ দেবের রান্নায় কোনো বাইরের সবজি ব্যবহার করা হয় না, এমনকি আলু পর্যন্ত নয়। জগন্নাথ দেবের নিজের শস্য ভূমি আছে, সেইখানে যেই শস্য উৎপাদন হয় সেইটা এনে জগন্নাথ দেবের ভোগে রান্না হয়। মাটির বাসন ব্যবহার করা হয় জগন্নাথ দেবের রান্নায়। একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে ওটা দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, ভেঙে দেওয়া হয়, পরের দিন নতুন বাসন আবার তৈরি করা হয়। মনে রাখবেন, পুরীর জগন্নাথ দেবের রান্নার জন্য কুয়ো থেকে জল তোলা হয়, যে কুয়োতে সাক্ষাৎ মা গঙ্গা বিরাজমান। শিলে মশলা বাটা হয়, হাতে, মেশিনে নয়, শিলে। হ্যাঁ, ভগবানকে সেবা দিচ্ছে পুরীর মানুষ, পুরীর পান্ডারা। জগন্নাথের পুরীদের ভালোবাসা অন্যরকম। ভক্তমণ্ডলী মায়েরা, মা লক্ষ্মী জগন্নাথ দেবের জন্য যে ভোগ, সেই ভোগ নিয়ে এসে সামনে দাঁড়ালো। মাধু দাসকে দিয়েছে, প্রসাদ পেয়েছে। প্রসাদ পেয়ে মাধব দাস সোনার থালাটা পিছন দিকে রেখে দিয়ে আবার নাম গাইছে। পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সোনার থালা খুঁজে না পেয়ে তারা খুঁজতে খুঁজতে গিয়ে মাধব দাসের সম্মুখে দাঁড়িয়ে পড়লো। দেখছে সোনার থালা পিছনে রাখা আছে। আস্তে, হ্যাঁ, মনে রাখবেন, পৃথিবীতে যে যেমন কর্ম করে আসিয়া এই চরাচরে কর্ম অনুযায়ী ফল তারে লইতে হয়। পাইয়া মনুষ্য জন্ম জীব যদি করে পশু কর্ম, পশুজনী হইবে নিশ্চয়। আমাদের প্রত্যেকের কর্ম আছে, যে কর্ম যেমন ভাবে করে সেই অনুযায়ী সে ফল লাভ করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি সারা জীবন ভালো কর্ম করেন তাহলে ভালো ফল পাবেন, যদি খারাপ কর্ম করেন খারাপ ফল পাবেন। এজন্য আপনাকে দায়ী হতে হবে, অন্য কাউকে দায়ী করলে হবে না। হ্যাঁ, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন শিখা বলে এসো মোর দাদা। হ্যাঁ, কেরোসিন শিখা প্রদীপকে বলছে তুমি আমাকে ভাই বলে ডাকবে না, তোমার জ্যোতি কম, আমার জ্যোতি বেশি। যেই আকাশে চাঁদ উঠে গিয়েছে, কেরোসিনের প্রদীপ বলছে বাবা ও তো অনেক আলো ওর, ও তখন চাঁদকে দাদা বলে ডাকছে, বলে তুমি আমার কাছে এসো। মানুষ যে কদিন পর্যন্ত নিজের সত্তাকে চিনতে না পারবে তার জীবনের বিপদ অবশ্যম্ভাবী। ভক্তমণ্ডলী মায়েরা, চোর বদনাম দিয়ে মাধব দাসকে সবাই মানল। সবাই যখন মেরে ঘরে ফিরে গেল, মাধব দাস অনেকক্ষণ পরে জ্ঞান ফিরে তাকিয়ে উঠে দেখলো, হে জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজে আমাকে প্রসাদ পাঠিয়েছো, নিজে চোর সাজিয়েছো, নিজে মার খাওয়ালে। আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাব শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে বসে আছে। প্রথম দর্শনীয় স্থান কোনটা? বাঁকে বিহারীর মন্দির। বাঁকে বিহারীর মন্দিরে একজন ছোলা ভাজাওয়ালা প্রত্যেক দিন 1 টাকা করে ছোলা ভাজা দিয়ে তারপরে বিক্রি করতে যায়। আজকে দেখছে একটা ছোট্ট ছেলে বসে আছে, ছোলা ভাজার ঠোঙাটা হাতে দিয়েছে, ছোলা ভাজাটা খা। কিন্তু আমার তো পয়সা নেই, পয়সা দিতে হবে না, তাহলে রাধা নাম শুনিয়ে দে, আমি বাড়ি চলে যাই, ছোলা ভাজাটা রেখে দে। কি বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধে রাধে। বাংলার মায়েরা 12 হাত কাপড় পরে, বৃন্দাবনের ব্রজের মায়েরা 14 হাত কাপড় পরে। কোমরের নিচ থেকে 7 হাত, কোমরের ওপরটা 7 হাত, এই পর্যন্ত ঘোমটা দেওয়া থাকে। হ্যাঁ, আর যার সঙ্গে দেখা হয় কি বলে? রাধে রাধে। তাহলে বাঁকে বিহারী শুনছে, ছোলা ভাজাওয়ালা শুনছে। কি চলো হিন্দি ভজন গেয়ে নেই, তার আগে বলতে গিয়ে বলবো, হ্যাঁ সবার পূর্বে এই কথাটাই বলবো,
चलो रे मन श्री वृंदावन धाम চলো মন শ্রী বৃন্দাবন ধাম দাঁড়াও দেখতে খারাপ বলে কি সাজ বলি না জপলে রাধে রাধে নাম বলিয়ে কুঞ্জ বিহাरी भजले मन गिरी धारी চলো মন বৃন্দাবন ধাম চলো মন বৃন্দাবন ধাম জপলে রাধে রাধে না বল কুঞ্জ বিহারী ভজলে মন গিরি ধারি ও কুঞ্জ বিহারী ভজলে মন গিরি ধারি চরণ ধরে করি মানা কারো হাত যেন আর বগলের নিচে থাকে না বুঝেছ দাও তালি দাও প্রেম সে দোনো হাত উবার করে मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम बोलो कुंज बिहारी भजल मन गिरी धारी कुंज बिहारी भजल मन गिरी धारी चलो मन श्री वृंदावन धाम चलो मन श्री वृंदावन धाम जपले राधे राधे नाम बोल कुंज बिहारी भजल मन गिरी धारी ओ कुंज बिहारी भजल मन गिरी धारी वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम वृंदावन घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम वृंदावन में घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम वृंदावन घर घर बोले राधे राधे नाम राधा कुंड श्याम कुंड गोपी प्राण राम बोलो कुंज बिहारी भजले मन गिरी धारी ओ कुंज बिहारी भजल मन गिरी धारी ओ कुंज बिहारी भजले मन गिरी धारी ओ कुंज बिहारी भजल मन गिरी धारी একসঙ্গে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे जय राधे राधे श्री राधे বলো যে গলায় ঝগড়া করো সেই গলাটা বের করো জয় রাধে জোরে বলো আরেকটু জোরে হ্যাঁ জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे जय राधे राधे श्री राधे জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे जय राधे राधे श्री राधे জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে जय राधे जय राधे राधे श्री राधे बोलो राधे 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 बोल राधे 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 बोल हरि बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो राधे 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 बोल राधे 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 बोल बोलो जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे राधे श्री राधे बोलो जय राधे जय राधे जय राधे जय राधे राधे श्री राधे बोलिए भाई वृंदावन धाम की जय राधा कुंड की जय श्याम कुंड की जय श्री गोवर्धन की जय अष्ट सखी की जय वंशी वाट की
দ্বাদশ গোপাল কি জয়। 64 মহান্ত কি জয়। অষ্ট কবিরাজ কি জয়। 6 চক্রবর্তী কি জয়। বংশী বট কি জয়। রাধা কুণ্ড কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। গিরি গোবর্ধন কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল। ছোলা ভাজাওয়ালা ছোলা ভাজার ঠোঙাটা হাতে দিয়ে চলে গেছে। মাডু দাস চিন্তা করছে এতখানি ছোলা ভাজা কি করে খাবো আমি একা। হঠাৎ করে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে, কি দেখছে? কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায়। এবার হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয়। এবার হাত ছানি দিয়া বলে আয় আয় কাছে আয়। কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়। কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশুকে মুরলি বাজায় বাজায়। যিনি বৃন্দাবনে ব্যাকা বিহারী মাধুদাস বাঁকে বিহারীর হাতে ছোলা ভাজা দিল। ভক্ত ভগবান সম্বন্ধ স্থাপিত হলো। বাঁকে বিহারীর হাতে ছোলা ভাজাটা দিয়ে মাধুদাস পুরী ধামে ফিরে এলো। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী তিনি তো পুরীতে জয় জগন্নাথ। হ্যাঁ, মাধুদাস ছোট্ট একটা পাতার কুটির বানিয়ে থাকে। একদিন রাত্রিতে জগন্নাথ বেশে বন্ধু এসে দাঁড়িয়ে ডাকছে, কি হাই মাধু, কি? ওরে চল না মাধু কাঁঠাল চুরি করতে যায়। জানলা মাধু কাঁঠাল চুরি করতে যা, হরি বল। জানলা মাধু কাঁঠাল চুরি করতে যা। মাধুদাস বলছে, তুই ভগবান হয়ে চুরি করবি? আহ! চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা, আর যদি পড়ে ধরা ভাঙবে দাঁতের গোড়া, মারবে শিল আর নোড়া। ওরে বড়ই আশা বড়ই আশা ছিল মনে, ছিল মনে মাধুরে বন্ধুরে 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 বড়ই আশা ছিল মনে, ছিল মনে। অমাধু কাঁঠাল খাবো তোর সনে। ওই না বড়ই আশা, বড়ই আশা, বড়ই আশা ছিল মনে। কাঁঠাল খাবো তোর সনে। মাধু, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা, ভয় নেই তোর যদি মোরা। পাছে ধরা পড়ে যাই। জানলা মাধু কাঁঠাল চুরি করতে যা, তাই গৌর হরি জানলা বল। মাধু কাঁঠাল চুরি করতে যা, জানলা মাধু কাঁঠাল চুরি করতে যা, জানলা মাধু কাঁঠাল চুরি করতে যা। বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে বন্ধু রে। দুই বন্ধুতে মিলে ঝাঁপ দিয়ে পড়লো কাঁঠাল বাগানে।
মাধো মাডু দাস বলে আমি বুড়ো বয়সে কাছে উঠতে পারবো নি, পড়ে গিয়ে হাড় ভাঙলে বুড়ো হাড় জোড়া লাগবে নি, তুই ওঠ। জগন্নাথ দেব বলছে আমি দামি দামি কাপড় জামা পরে আছি, ছিঁড়ে গেলে দিতে পারবি? মাডু দাস বলে তুইও উঠবি না আমিও উঠবো না, তাহলে গাছের কাঁঠাল গাছে থাক, গোপে তেল দিয়ে লাভ নেই। তুই যা মন্দিরে, আমি যাই ঘরে, শুয়ে পড়ি চ। ভগবান বলছে এত দূর বেটাকে টেনে এনেছি, লীলা প্রকাশ না করে আমি ছাড়বো না। হ্যাঁ, ভগবান বলে আচ্ছা একটা কাজ করলে হয়নি, আমরা যদি চুরিটা 50-50 করে নেই, তোর অর্ধেক আমার অর্ধেক। কি করে? জগন্নাথ দেব বলে আমি নিচে বসবো, আমার কাঁধে পা দিয়ে তুই দাঁড়াবি, আমি দাঁড়াবো আমার কাঁধে তুই দাঁড়াবি। এক হাতে ধরবি কাঁঠাল গাছের ডাল, আরেক হাতে ধরবি পাকা কাঁঠাল, পেড়ে আনবি। কি হবে নি? ভগবানের নামে মুরগির দোকান খুলেছে লোকে। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, রডেল 130, হ্যাচারি 210। এবারে জিজ্ঞাসা করছে কি ব্যাপার, ভগবানের নামে মুরগির দোকান কেন? বলে না, পাপ হলে আমার একার কেন হবে, ঠাকুরের 50, আমার 50। ঠাকুরকে পর্যন্ত ছাড়েনি, তাকে পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছে। মহাপ্রভুর নামে বিড়ি ব্যবসা, গৌরাঙ্গ বিড়ি, হাত তুলা মহাপ্রভুর ছবি বিড়ির প্যাকেটে, লোকে বিড়ি কিনে নিয়ে যাচ্ছে। বলে আমার একা কেন দোষ হবে, ঠাকুরেরও হোক, তারও কিছুটা হোক। মা কালীর নামে জুতোর দোকান, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মা কালীর নাম লেখা, জুতো ভরে দিচ্ছে, লোকে হাত তুলিয়ে বাড়ি। কোথায় যাচ্ছ? বলে এই তো শপিং করতে গেছিলাম। মা কালীর নাম লেখা জুতোর প্যাকেট। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেব দাঁড়িয়েছে, মাধু দাস উঠলো, এক হাতে ধরল কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরল পাকা কাঁঠাল। পাকা কাঁঠাল, কাঁঠাল তো আর আম নয় যে চটকা দিয়ে ছিঁড়ে নেবে, মোচড় দিতে হবে আস্তে।